আগামীকাল যেমন ধরুন আমার কলকাতাতে উল্টোডাঙায় ক্লিনিক রয়েছে, এত মানুষ আসেন, প্রতিটা চেম্বারে আমি এমন কিছু পেশেন্টকে পাবই যাদের হাঁটুর সমস্যায় জেরবার হয়ে আমার কাছে এসেছে। তারা এমন বলেন, ডাক্তারবাবু হাঁটাটা যেন আমাদের কাছে অভিশাপ, না সিঁড়ি দিয়ে ওপর নিচ করতে পারছি, না ঠাকুর পুজো করতে পারছি, না বসা থেকে উঠে দাঁড়াতে পারছি। সব জিনিসটার মধ্যে মনে হচ্ছে যেন একটা অদ্ভুত রকম আড়ষ্টতা, একটা অদ্ভুত জড়তা। সে কনফিডেন্সটাই নেই যা উনি দার্জিলিংয়ে বেড়াতে যাবেন, উনি বা পুরীতে বেড়াতে যাবেন, সে ব্যাপারটাই ওনার মধ্যে নেই। এবং এটা যে একজন অশীতিপর বৃদ্ধ বা বৃদ্ধার হচ্ছে তা নয়, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জাস্ট 50-55-র মধ্যেই দেখছি সমস্যা চলে আসছেন। তো আলটিমেটলি মহিলাদের ক্ষেত্রে পোস্টমেনোপজাল সিনড্রোমে অর্থাৎ রজনিবৃত্তির পর যে সমস্যাগুলো আসে, সেই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণ আমরা কিন্তু এগুলো পেয়ে থাকি। কারণ অনেকগুলো সমস্যা আসে পোস্টমেনোপজাল সিনড্রোমে, তার মধ্যে কিন্তু এটা একদম বলতে পারেন এক কথায় ভীষণ রকম কমন যে অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস। শুধুমাত্র যে হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস আসে তা নয়, হাঁটুতে কিন্তু এর বাইরেও আরও অনেক রকম সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। অবশ্যই আমি একটু জানিয়ে দেবো, একটু আগে উনি বললেন কলকাতার চেম্বারের কথা, যে ওনার কলকাতার চেম্বার, এবার আমি একটু জানিয়ে দেবো বাইরের চেম্বার, কারণ আমি একটু ইন অ্যাডভান্স জানাতে চাইছি যাতে করে আপনারা যেখানে থেকে আসতে চাইছেন আপনারা এসে পৌঁছতে পারেন। আমি একটু বলে দিই, আগামী 12ই মার্চ আসানসোল চেম্বার রয়েছে, 12ই মার্চ আসানসোল, 17ই এপ্রিল তমলুক, 18ই এপ্রিল কাঁথি, 19শে এপ্রিল খড়গপুর। আমি আবারও বলবো আপনাদেরকে, আগামী 12ই মার্চ আসানসোল, 17ই এপ্রিল তমলুক, 18ই এপ্রিল কাঁথি, 19শে এপ্রিল খড়গপুর। পরবর্তী চেম্বার 27শে এপ্রিল ডায়মন্ড হারবার। 4 মে মাসের 4 তারিখ চুঁচুড়া, 9ই মে বোলপুর, 16ই মে বর্ধমান, 17ই মে দুর্গাপুর এবং 18ই মে আসানসোল, 12ই জুন আরামবাগ, 13ই জুন বাঁকুড়া, 15ই জুন পুরুলিয়া, 9ই জুলাই শিলিগুড়ি এবং 12ই জুলাই কোচবিহার, 13ই জুলাই রায়গঞ্জে চেম্বার রয়েছে। আমি অনেকটা আগে থেকে বলে দিলাম, জুলাই মাস পর্যন্ত চেম্বার আমি অ্যানাউন্স করলাম, যাতে করে আপনারা হেল্পলাইন নাম্বার বা যেটা নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা কথা বলে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন। বিশেষ করে অনেক অশীতিপর মানুষ আছেন যারা হয়তো কলকাতা অবধি এসে পৌঁছতে পারবেন না, আপনাদের এলাকা হলে অবশ্যই যোগাযোগ করবেন। চলে যাবো আলোচনা। কেউ আছেন?